পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্নচ্ছেদ 2। ইংরাজি খুব সহজে ইংরাজি শিখে আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা খুব সহজে ইংরাজি শিখতে পারবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট নম্বর 2, 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আসলে খুব সহজে ইংরাজি শিখি এর অর্থ হচ্ছে আসলে এই ভিডিওর মাধ্যমে তোমরা যত রকমের ইংরেজি আছে তার বাংলা খুব সহজ ভাষায় প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে দেবো, যাতে তোমরা দেখলেই বুঝতে পারো যে প্রশ্নটি কীভাবে উত্তর করতে হয়। যাই হোক, আমার ইউটিউব চ্যানেলে আরও একাধিক ভিডিও তোমরা পাবে, কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আমরা এক নজরে সমস্ত প্রশ্নটি দেখে নিই। হ্যাঁ, তো এখানে টোটাল যে প্রশ্ন আছে, একটা আছে সিন কম্প্রিহেনশন, একটা আছে আনসিন কম্প্রিহেনশন। আমরা যদি একটু দেখি, প্রথমে রিডিং স্কিল সিন এবং রিডিং স্কিল আনসিন, অর্থাৎ এখানে যে গল্পটা আছে সেই গল্প থেকে এই প্রশ্নের উত্তরগুলি দিতে হবে। আবার এখানে আনসিন, যেটা তোমার বইয়ে নাই, অন্য কোনো গল্প থেকে নিয়ে সেখানের প্রশ্নের উত্তর সি পর্যন্ত দিতে হবে। আর 3 নম্বর হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, আর 4 নম্বর হচ্ছে রাইটিং স্কিল। যাই হোক, আমি এক এক করে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেখিয়ে দেব। তাই সরাসরি আমরা চলে যাব, একটু বড় করে দেব। 1 নম্বর, মিতা অ্যান্ড হার ক্লাসমেট এ টিম অফ 25 ওয়েন্ট টু ব্যান্ডেল লাশ। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে কোন গল্প থেকে নেওয়া। এই গল্পেরই টোটাল প্রশ্নটির তোমরা এখানে উত্তর দেখবে। আর দ্বিতীয়টি হচ্ছে রিডিং স্কিল, হ্যামলেট ওয়াজ দি প্রিন্স অফ ডেনমার্ক। এটা তোমাদের বইয়ে নেই, এখানে উপস্থিতভাবে প্রশ্নটি পড়ে তারপরে তোমাদের উত্তর দিতে হবে। এরপরে আমরা চলে যাব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখতে পাচ্ছ 3 নম্বরে প্রতিটা প্রশ্নেই কি করতে হবে না করতে হবে ডিটেলস এখানে ইনফরমেশন দেওয়া আছে। এবং 4 নম্বর হচ্ছে রাইটিং স্কিল। রাইটিং স্কিল পয়েন্টগুলি দেওয়া আছে, পয়েন্টের বেসিস করে তোমাদের এইগুলি লিখতে হবে। ঠিক আছে, যাই হোক, এখন আমরা সরাসরি 1 নম্বরে যাব। 1 নম্বরের প্রথমে 1 নম্বরটা ভালো করে বুঝতে গেলে তোমার বাংলা মানেটা বুঝতে হবে। মিতা অ্যান্ড হার ক্লাসমেট এ টিম অফ 25 ওয়েন্ট টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে উইথ দেয়ার হিস্ট্রি টিচার। তাহলে আমরা যদি এর বাংলা মানে এটা দেখি তাহলে কী হবে, মিতা এবং তার সহপাঠী মোট 25 জনের একটি দল গত শনিবার তাদের ইতিহাস শিক্ষিকার সঙ্গে ব্যান্ডেলে গিয়েছিলেন। দে ভিজিটেড দি ব্যান্ডেল চার্চ, ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড। তারা ব্যান্ডেল চার্চ পরিদর্শন করছিল, এটা ছিল তাদের প্রথম ভ্রমণ, তাই সবাই খুব উৎসাহিত ছিল। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর থেকে তাদের বাস প্রথম স্টার্ট হয়। এরপরে মিতা অ্যান্ড হার ক্লাসমেট, এরপরের যেটা হচ্ছে অন দেয়ার ওয়ে দি টিচার আস্কড দেম ওয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দি ব্যান্ডেল চার্চ বিফোর। এই কথাটা তার হিস্টোরি যে টিচার সে বলছে, পথে শিক্ষক তাদের জিজ্ঞেস করেছিলেন যে তা এর আগে কেউ ব্যান্ডেল চার্চ গিয়েছিল। মোস্ট অফ দেম হ্যাড নট, সো দে রিমেইন সাইলেন্ট। তাদের অধিকাংশ যায়নি, তাই তারা চুপ করেছিল। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন থ্রু, তবে মিতা ছিল একটি ব্যতিক্রম। এই ছিল তোমাদের। তারপরে শি সেড উইথ এনথাজিজম, ইয়েস ম্যাডাম আই হ্যাভ ভিজিটেড দি প্লেস বিফোর। সে উৎসাহের সঙ্গে বলল, হ্যাঁ ম্যাডাম আমি আগে এই জায়গায় গিয়েছি। রিয়েলি দ্যাটস গ্রেট, টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক। মিতা সেড দি টিচার। সত্যি খুব ভালো, আমাদের বলো জায়গাটি কেমন, মিতা শিক্ষক বললেন। এরপরে আমরা চলে যাব পরের লাইনে, এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা উইথ ইন ইন্টারেস্ট। সবাই গভীর আগ্রহ নিয়ে মিতার দিকে তাকিয়েছিল। এই ছিল এই কম্প্রিহেনশনের যে টোটাল গল্প তার বিশ্লেষণ। এবারে উত্তর দেখব, হোয়াট ডিড মিতা অ্যান্ড হার ক্লাসমেট গো লাস্ট স্যাটারডে। কোথায় গিয়েছিল মিতা এবং তার ক্লাসমেট? আমরা যদি উত্তরটা দেখি তাহলে বলবো মিতা অ্যান্ড হার ক্লাসমেট ওয়েন্ট টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে। মিতা এবং তার সহপাঠীরা গত শনিবার ব্যান্ডেলে গিয়েছিল। তারপরে কি, হোয়াই ওয়াজ এভরিবডি এক্সাইটেড? এভরিবডি ওয়াজ এক্সাইটেড বিকজ ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং। সবাই উত্তেজিত ছিল কারণ এটি তাদের প্রথম বেড়ানো ছিল। এরপরে যদি আমরা দেখি সি নম্বর, ফ্রম হোয়ার ডিড দেয়ার বাস স্টার্ট?
হ্যাঁ, তাদের বাস কোথায় স্টার্ট হয়েছিল, হোয়াট ডিড, তাহলে এটা দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তাদের বাস চন্দননগর থেকে শুরু হয়েছিল। হোয়াই ডিড মোস্ট অফ মিতাস ক্লাসমেট রিমেইন সাইলেন্ট, মোস্ট অফ দেম রিমেইন সাইলেন্ট বিকজ দে হ্যাড নট ভিজিটেড ব্যান্ডেল চার্চ বিফোর, হ্যাঁ, অর্থাৎ তার আগে ব্যান্ডেল চার্চ যায়নি, তাই তারা চুপ করেছিল। হাউ মেনি স্টুডেন্ট ওয়ার দেয়ার ইন দি টিম, দেয়ার আর 25 স্টুডেন্ট ইন দি টিম, দলে 25 জন ছাত্র ছাত্রী ছিল। এরপরের যদি আমরা দেখি পরের যে প্রশ্নটি হচ্ছে বি নম্বরে কি বলছে, ফাইন্ড দি সিনোনিম অফ দি ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দি প্যাসেজ, এ শর্ট ট্রিপ আর এগারনেস। আমরা যদি সিনোনিম দেখি, হ্যাঁ, শর্ট ট্রিপস অর্থ আউটিং, হ্যাঁ, স্বল্প সময়ের ভ্রমণ, আর আউটিং হচ্ছে বেরানো, আর এগারনেস হচ্ছে কি আগ্রহ বা উৎসব, আর এনথাথিজম হচ্ছে উৎসাহ। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব রিডিং স্কিল আনচিনে চলে যাব। হ্যামলেট ওয়াজ দি প্রিন্স অফ ডেনমার্ক, তাহলে আমরা যদি দেখি এর বাংলা মানেটা দেখে আসি। হ্যামলেট ছিল ডেনমার্কের রাজপুত্র, ক্লোডিয়াস ওয়াজ হিজ আঙ্কেল, হ্যাঁ, ক্লোডিয়াস ওয়ান্টেড টু বিকাম দি কিং অফ ডেনমার্ক, ক্লোডিয়াস ডেনমার্কের রাজা হতে চেয়েছিল। ওয়ান ডে হ্যামলেট ফাদার ওয়াজ স্লিপিং ইন হিজ বিউটিফুল গার্ডেন, একদিন হ্যামলেটের বাবা তার সুন্দর বাগানে ঘুমাচ্ছিলেন। ক্লোডিয়াস টোল্ড এভরিবডি দ্যাট এ স্নেক হ্যাড বিটেন দি কিং, ক্লোডিয়াস সবাইকে বলছিল যে একটি সাপ রাজাকে কামড়েছে। তারপরে আমরা পরের বাংলা মানে এটা দেখি। হ্যামলেট বিলিভড হিজ আঙ্কেল হি বিকাম ভেরি স্যাড, হ্যামলেট তার কাকার কথা বিশ্বাস করেছিল, সে কি দুঃখিত হয়ে পড়ে। বাট ওয়ান ডে হি কেম টু নো দ্যাট ক্লোডিয়াস হ্যাড পয়জনড হিজ ফাদার, কিন্তু একদিন সে জানতে পারে যে ক্লোডিয়াস তার বাবাকে বিষ দিয়েছিল। শি বিকাম ম্যাড উইথ অ্যাঙ্গার, সে রাগে পাগল হয়ে যায়। হি ডিসাইডেড টু অ্যাভেঞ্জ দি মার্ডার অফ হিজ ফাদার, সে তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তা এই ছিল গল্প। এবারে যদি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, হোয়াই ডিড ক্লোডিয়াস পয়জন দি কিং, হ্যাঁ, ক্লোডিয়াস পয়জন দি কিং বিকজ হি ওয়ান্টেড টু বিকাম দি কিং অফ ডেনমার্ক, ক্লোডিয়াস রাজা হতে চেয়েছিল তাই সে রাজাকে বিষ দিয়েছিল। হোয়াই ডিড ক্লোডিয়াস টেল এভরিবডি দ্যাট এ স্নেক হ্যাড বিটেন দি কিং, ক্লোডিয়াস সবাইকে বলছিল যে একটা সাপ রাজাকে কামড়েছে। হোয়াই ওয়াজ হ্যামলেট ম্যাড উইথ অ্যাঙ্গার, হ্যামলেট ওয়াজ ম্যাড উইথ অ্যাঙ্গার বিকজ হি কেম টু নো দ্যাট ক্লোডিয়াস হ্যাড মার্ডার্ড হিজ ফাদার, হ্যামলেট খুব রেগে গিয়েছিল কারণ সে জানতে পেরেছিল তার বাবাকে ক্লোডিয়াস হত্যা করেছে। এরপরের প্রশ্ন বি নম্বর, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ, হ্যামলেট ওয়াজ দি ড্যাশ অফ ডেনমার্ক, হ্যামলেট ওয়াজ দি কিং অফ ইংল্যান্ড, অর্থাৎ এখানে কিং এনিমি প্রিন্স, তাহলে এখানে উত্তর হবে কি প্রথমটা, হ্যামলেট ছিল ডেনমার্কের রাজপুত্র, তাহলে প্রিন্স হবে, অর্থাৎ আমার এই 3 নম্বর, দি প্রিন্স ডিসাইডেড টু পানিশ হিজ আঙ্কেল, অর্থাৎ রাজপুত্র তার কাকাকে শাস্তি দিতে চেয়েছিল। এরপরে আমরা চলে যাব সি নম্বরে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দি হেলবক্স, হ্যাঁ, হেলবক্স থেকে নিয়ে উত্তর দিতে হবে। তাই হেলবক্সটা তোমরা দেখো, হি ইজ ওনার অফ টি গার্ডেন, এখানে গার্ডেন হবে, সে একটি চা বাগানের মালিক ছিল। তারপর কার্বন মনোক্সাইড ইজ এ ডেডলি গ্যাস, কার্বন মনোক্সাইড একটি মারাত্মক গ্যাস। স্প্রিং ইজ কল দি ড্যাশ অফ সিজন, স্প্রিং ইজ কল দি কুইন অফ সিজন, অর্থাৎ বসন্তকে ঋতুরানী বলা হয়। এরপরে আমরা চলে যাবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 3 নম্বরের প্রশ্ন। তো গ্রামার, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ দি কারেক্ট আর্টিকেল, দি, কোনটা হবে? আমরা যদি উত্তর দেখি, হি, উত্তরগুলি এক এক করে দেখে নেই। তাহলে হি রিডস দি আজকাল পত্রিকা, সে আজকাল পত্রিকা পড়ে, অর্থাৎ এখানে দি হবে, এই যে দিটা হবে, ঠিক আছে। তারপরে ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দি টেইল অফ এ মাঙ্কি ইজ লং, এখানে অফ হবে, অফ, বানরের লেজ লম্বা। এরপরে ফিল ইন দি ব্ল্যাঙ্ক ইউজিং দি প্রেজেন্ট কন্টিনিউয়াস ফ্রম দি ভার্ব গিভেন ইন দি, আই অ্যাম ওয়ার্কিং, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই সাবজেক্টের পরে অ্যাম ইজ আর, তারপরে ভার্বের সাথে আইএনজি, অন এ স্পেশাল রিপোর্ট ডে, তাহলে দি সানরাইজেস ইন দ্য ইস্ট, তারপরে ফিল ইন দি ব্ল্যাঙ্ক, হ্যাঁ, উইথ দি কারেক্ট ফর্ম অফ দি ভার্ব, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে উদিত হয়। ফিল ইন দি ব্ল্যাঙ্কস, উই গেট আপ ড্যাশ ইন দি মর্নিং, উই গেট আপ আর্লি ইন দি মর্নিং, অর্থাৎ আমরা সকালে তাড়াতাড়ি উঠি। এরপরে আমরা চলে যাব পরের যে প্রশ্ন সেটা, অর্থাৎ 4 নম্বরের রাইটিং স্কিল, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন এনি ওয়ান অফ দি ফলোয়িং টপিক, রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইউজিং দি ফলোয়িং পয়েন্টস, নেম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডেট অফ বার্থ, সেপ্টেম্বর, এগুলি দেওয়া আছে, সেখান থেকে প্যারাগ্রাফ
প্যারাগ্রাফ লিখতে হবে। তা আমরা প্রথমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্যারাগ্রাফটা দেখি। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট স্কলার অ্যান্ড সোশ্যাল রিফর্মার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের একজন মহান পণ্ডিত এবং সমাজ সংস্কারক ছিলেন। হি ওয়াজ বোর্ন অন সেপ্টেম্বর 26, 1828 বীর সিংহ। হ্যাঁ, তাহলে বীর সিংহে জন্মগ্রহণ করেন। হিজ প্যারেন্টস ওয়ার ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অ্যান্ড ভগবতী দেবী। তার পিতামাতা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং ভগবতী দেবী। হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ফ্রম চাইল্ডহুড। তিনি ছোটোবেলায় থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। লেটার হি বিকাম দি প্রিন্সিপাল অফ সংস্কৃত কলেজ। পরে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন। হি রোড ফেমাস বুক দি তোমার বোধোদয়কে বাড়ানো বর্ণপরিচয় অ্যান্ড বোধোদয়। তিনি বর্ণপরিচয় এবং বোধোদয় প্রভৃতি বিখ্যাত বই লিখেছেন। হ্যাঁ, হি ডায়েড অন জুলাই 1891 জুলাই, অর্থাৎ তিনি 1891 সালের 29শে জুলাই মারা যান। এরপরে আমরা পরের প্রশ্ন যদি দেখে, পরের প্রশ্ন হচ্ছে অর দিয়ে। অরে কী ছিল? দি কার্টুন ক্যারেক্টার ইউ লাইক দি মোস্ট, রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইউজিং। এখানে কিছু হিন্টস আছে, সেখান থেকে দেখে প্যারাগ্রাফটা লিখতে হবে। তাহলে কার্টুন ক্যারেক্টার এক্সাম্পল ডোরিমন। ডোরিমন ইজ মাই ফেভারিট কার্টুন ক্যারেক্টার। হ্যাঁ, ডোরিমন আমার প্রিয় কার্টুন চরিত্র। হি ইজ এ রোবোটিক ক্যাট ফ্রম দি ফিউচার। সে ভবিষ্যৎ থেকে আসা একটি রোবট বিড়াল। হি ইজ ভেরি হেল্পফুল অ্যান্ড কাইন্ড। সে খুব সহায়ক এবং দয়ালু। হি হেল্পস নোবিতা উইথ হিজ গ্যাজেট। সে তার গ্যাজেট দিয়ে নোবিতাকে সাহায্য করে। আই লাইক হিম বিকজ হি অলওয়েজ হেল্পস আদার। আমি তাকে পছন্দ করি কারণ সে সবসময় অন্যদের সাহায্য করে। ইফ আই মেট হিম, আমি তাকে যদি দেখি, আই উড আস্ক ফর অ্যামাজিং গ্যাজেট অ্যান্ড গো অন অ্যাডভেঞ্চার। এবং তবে তার কাছ থেকে মজার গ্যাজেট চাইবো এবং অ্যাডভেঞ্চারে যাব। এই ছিল টোটাল যে প্রশ্ন, তার সামগ্রিক বিশ্লেষণ এবং তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা ফুললি প্রশ্নের উত্তর কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।